জ্যোতিষীদের কাছে যারা আসেন তাদের প্রায় 50% মানুষ রাহুর মহাদশার মধ্যে দিয়ে চলেছেন। রাহুর মহাদশায় প্রথম যে জিনিসটা হয় আনসার্টেনটি, অনিশ্চয়তা, ভয় বাড়ে, চলেও অনেক দিন, 18 বছর ধরে। অনেককে দেখেছি যে যারা সরকারি চাকরি করছেন, চাকরি যাওয়ার ভয় নেই, কিন্তু এই 18 বছরের মধ্যে 7-8 বার ট্রান্সফার হয়ে গেল, লোকেশান চেঞ্জ, ফ্যামিলি শিফটিং, কাজের ধরন সম্পূর্ণরূপে বদলে গেল। অর্থাৎ যারা স্টেবল প্রফেশনে রয়েছেন তাদেরকেও রাহু ছাড়ছে না, আর যারা আনস্টেবল প্রফেশনে রয়েছেন, প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন কিংবা ঝুঁকিপূর্ণ ব্যবসায় নিয়োজিত, তাদের আজ ভালো তো কাল খারাপ, ফ্ল্যাকচুয়েশান, ফ্রিকোয়েন্ট চেঞ্জেস হতে থাকে, কারো কম কারো বা বেশি। কিন্তু ভালো জিনিস হলো রাহুর মহাদশায় সাডেন গেইন দেয়, রাতারাতি বড়লোক করতে পারে, হঠাৎ করে ফোকাসে চলে আসতে পারে। যেমন ধরুন, হঠাৎ করে মিডিয়াতে ভাইরাল হয়ে গেলেন, আগে হয়তো আপনার ভিডিওতে 100 ভিউজ হতো, এখন দেখছেন লাখের উপর ভিউজ, ফলোয়ার অনেক বেড়ে গিয়েছে রাতারাতি। রাহু এই রকম হাওয়া ভরার গ্রহ, অযোগ্যকেও সে যোগ্য করে তোলে। কিন্তু সমস্যা হলো রাহুর মহাদশায় মানুষ যে গ্রোথ পায় তা সে ধরে রাখতে পারে না। রাহু যা দিয়েছিল তা আবার নিয়েও চলে যায়। সে ভুল প্ল্যানিং করে, ভুল ডিসিশান নেয়, ম্যারেজ বা কেরিয়ার লাইফে ভুল সিদ্ধান্তের জন্য সে ভোগে। অপরদিকে কেতু এক প্রকার লস্ট এনার্জি। কেতুর মহাদশা যার চলে তাকে আমরা খরচের খাতায় ধরে নিই। সে পজিটিভলিও খরচের খাতায় যেতে পারে, অর্থাৎ পজিটিভলিও লস্ট হতে পারে, আবার নেগেটিভ ওয়েতেও সে লস্ট হতে পারে। হয় জীবনে সাডেন কোনো প্রবলেম চলে আসে, সাডেন ইভেন্টস প্রচুর হতে থাকে, কর্ম এবং আর্থিক বিষয়ে হঠাৎ করে পতন হতে পারে, দুর্ঘটনা, সেপারেশান, এগুলো নর্মাল। কাছের মানুষের থেকে ডিট্যাচমেন্ট, দূরত্ব, নিকটজনের মৃত্যুর কারণে সম্পর্কচ্ছেদ। আবার সে স্পিরিচুয়ালিও লস্ট হতে পারে, অর্থাৎ সংসারের মধ্যে থেকেও সংসার ধর্মে আর মন নেই, নিজের মধ্যে হারিয়ে গেল, ভিড়ে যেতে চায় না, নিজের মধ্যেই সে শান্তি খুঁজে নেয়।